আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আরেকটি ব্লগ শুরু করলাম। আজকে সারাদিন কি করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। দেখতে দেখতে রোজা অনেকগুলো পার হয়ে গেল। প্রতি বছরই আমার হাজব্যান্ড থাকে, এবার আর নাই। 2 ছেলেকে নিয়ে আমার রোজার দিনগুলো কেমন কাটছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই যে এখানে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে বড় সাইজের একটা হাঁস আর মুরগি নিয়েছি, এগুলো রান্না করব। আর কিছু কেটে রেখে দিব। একবারে বের করেছি, কেটে যতটুকু রান্না করা যায় রান্না করে নিচ্ছি, আর বাকি রেখে দিচ্ছি, পরবর্তী দিনগুলোতে খাওয়া যাবে। এই যেখানে মাংস রান্না করা হচ্ছে। দুপুরেই আমি তরকারি রান্না করে রেখে দেই, আর বিকালে ইফতারি বানানো হয়। অনেক ব্যস্ততা বেড়ে যায়, এর জন্য সকাল সকালই আমি রান্না কিছুটা করে রাখি। আর সব দিনই করা হয় না, যেহেতু আমি আর আমার ছেলে রোজা থাকি আমাদের বাসায়। আর এই যে বিকালবেলা আজকে আমার বোনের ছেলে, ভাই বোন ওরা ইফতার করবে, এর জন্য একটু খাবারের আয়োজন বেশি। লোকজন বেশি হলে খাবারের আয়োজনও বেশি করা হয়, কাজও বেশি হয়। এর জন্য আজকে একটু সকাল সকালে রান্না করতে চলে এসেছি। আজ সারাদিন কী রান্না করব আর আমাদের রোজার দিনগুলো কেমন কাটে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই যে এখানে আমি পিঠা বানাচ্ছি, অল্প কিছু পিঠা বানাবো। আর এই পিঠাগুলো দুধে ভিজাবো, দুধ চিতই পিঠা। যদিও রোজা থেকে তেমন কিছু খাওয়া যায় না, একদম অল্প করে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি চাউল, আর সেগুলো দিয়েই পিঠা বানিয়ে নিচ্ছি। এখানে আমি 1.5 লিটার দুধ জাল করে ঘন করে রেখেছি, আর এই পিঠাগুলো দিয়ে এখন ভিজিয়ে রাখবো, পরবর্তীতে খাওয়া যাবে। এই যে এখানে বেগুন ভেজে নিচ্ছি, আর এই যে মাংসটা রান্না প্রায় শেষের দিকে। আমি হাঁসের মাংস, মুরগির মাংস দুটোই রান্না করে নিয়েছি। আমার ছেলেরা যেহেতু হাঁসের মাংস খায় না, মুরগির মাংস খায়, ওদের জন্য মুরগির মাংস রান্না করেছি। আর এখানে এই যে হাঁসের মাংস রান্না করা হচ্ছে। আমি হাঁসের মাংস আগে প্রেসার কুকারে দিয়েছিলাম। হাঁসের মাংস অনেক শক্ত থাকে, যদি প্রেসার কুকারে ভালোভাবে সিদ্ধ করা হয় তাহলে খেতে ভালো লাগে। এখন আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি।
এই যে এখানে ইফতারি সব কিছু রেডি করা হয়েছে, আরও ইফতারি বানানো হচ্ছে। একদিকে টেবিলে এনে রেডি করে নিচ্ছে, আরেকদিকে বানানো হচ্ছে। আমার হেল্পিং হ্যান্ড আমাকে সাহায্য করছে, ও বানিয়ে দিচ্ছে আর আমি এখানে রেখে দিচ্ছি। ইফতারের আর বেশি সময় দেরি নাই, এখনই সব কিছু পরিবেশন করতে হবে। এই তো সবাই এসে বসে পড়েছে টেবিলে, কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিবে। আশা করি আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে। আমি পুরো দিন কী করেছি যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যদি ভালো লাগে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। পরবর্তীতে নতুন ব্লগ নিয়ে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।